नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। रोजकार मतो आबार नतून एकटी रेसिपि निये आमी आपनादेर सामने हाजिर हयेछि। आज आमी बानाबो पाका आमेर मिष्टि दई। ताई केउ स्किप ना करे पुरो भिडियो देखते थाकुन केमन करे रेसिपिटी आमी बानाई। रेसिपिटिर जोन्नो प्रथमे आमी एकटी परिष्कार कड़ाई ग्यासे चापिये दियेछि एबं कड़ाइयेर मध्य खानिकटा जल दिए पुरो 1 लिटार दूध ढेले दिচ্ছি। जलटा प्रथमे এই কারণে দিলাম যাতে না কড়াইয়ের মধ্যে দুধটা লেগে না যায়। এইবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, কেননা দইয়ের জন্য খুব ঘন দুধ দরকার। এবার আমি 100 গ্রাম মতো গুঁড়ো দুধ একটা কাচের পাত্রে নিয়ে নিয়েছি। এইবার এই গরম দুধটা আমি ওই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে করে গুঁড়ো দুধের কোনো ডেলা না রয়ে যায়। খুব ভালো করে যাতে গুলে যায় তাই আমি চামচ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। দেখুন আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। এইবার এই দুধের ওপরেই ওই আমুল দুধ গোলানোটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি ওই দুধটা ফুটিয়ে আর একটু ঘন করে নেব। এইভাবে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। আমি রেসিপিটির জন্য একটি পাকা আম নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ওর বোখাটা কেটে বাদ দিয়ে দেব এবং আম থেকে সমস্ত খোসাগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আমের পুরো খোসাগুলো ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে আমগুলোকে ভালো করে পেস্ট করে নেব, যাতে আমের কোনো রোয়া না থাকে। দেখুন স্মুথ পেস্ট হয়েছে। এইবার চলে যাব নেক্সট প্রসেসে। গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তাতে আমের পিউরি দিয়ে বারবার এইভাবে নেড়ে নেড়ে আমের যে জলীয় অংশটাকে শুকনো করে নিতে হবে, না হলে দইটা ততটা ভালো বসবে না। তাই আমি বারবার নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। দেখুন এইভাবে ঘনত্বটা এসেছে। এপাশে আমার যে দুধটা ফুটানো হচ্ছিল সেটা অনেক ঘন হয়ে গিয়েছে। এর ওপরে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো চিনি। দুধটা দেখুন পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচ দিলে দইয়ের স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি। সুন্দর ঘন হয়ে গিয়েছে, চিনিটা মিলিয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে নেব। এপাশে রেডি করে নিচ্ছি আমের যে পিউরিটা রেডি করেছিলাম, তাতে দিয়ে দেব এবার টক দই দিয়ে দিচ্ছি। চামচ 3 মতো আমি টক দই ওই আমের পিউরিতে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। দেখুন সমস্ত দুধটা আমি একটি কাঁচের পাত্রে নিয়েছি। এবার আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি সহ্য করার মতো তাপ রয়েছে। এই অবস্থায় একটু একটু করে দুধ নিয়ে আম এবং টক বীজ দিয়ে মাখানো যে পেস্টটি ছিল তাতে একটু একটু করে দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে বারবার দুধ দিয়ে মিশ্রণ করে নিতে হবে। একসঙ্গে সমস্ত দুধ দেওয়া যাবে না, তাই আমি একটু একটু করে দুধ দিয়ে ওটাকে মিশ্রণ করে নিচ্ছি ভালোভাবে। দেখুন এইভাবে মিশ্রণ করে নিতে হবে। এইভাবে সমস্ত দুধটা ওই আম আর টক বীজের মধ্যে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। একটা সুন্দর কালার এসেছে। যেহেতু আমি দইটা আম দিয়ে করছি
তাই পাকা আমের সুন্দর হলুদ বর্ণ আসার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ রঙের ফুড কালার। আপনারা এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, এতে করে কালারটি আরও সুন্দর হয়। আমার মিশ্রণটি পুরো রেডি হয়ে গেছে। আগে থেকেই আমি একটি মাটির ভাঁড় নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত দইটা আমি ঢেলে দেব। এই মিশ্রণটি পুরোটা দিয়ে দেব যাতে করে মাটির ভাঁড়ের মধ্যে দইটা ভালো করে বসে। বাকিটা আমি দিয়ে দিলাম একটি ছোট্ট প্লাস্টিকের পাত্রে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। একটা তোয়ালা দিয়ে আমি মাটির ভাঁড়টিকে ভালো করে ঢেকে কোনো একটি গরম স্থানে রেখে দেব। ওভারনাইট পুরো 12 ঘন্টা এটা রেখে দিতে হবে। দইটা যাতে ভালোভাবে বসে তাই আমি দইটাকে ঢাকা দিয়ে গরম স্থানে পুরো 12 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এইবার বের করে দেখাচ্ছি, দেখুন বেশ সুন্দর বসে গেছে আর কালারটিও খুব সুন্দর এসেছে। এবার আমি একে ঘন্টা 2 ফ্রিজে রেখে দেব। দেখুন ফ্রিজ থেকে বের করে এনেছি, এবার খুলে দেখাচ্ছি। দেখুন, দেখছেন আমি পুরো উপর করে দিয়েছি, তথাপি কিন্তু পড়ল না, বেশ জমাট হয়ে বসেছে। মাটির ভাঁড়টির দেখুন এটাও বেশ সুন্দর হয়ে সেট হয়ে গেছে। কালারটা বেশ আমের এসেছে। এবার আমি দইটা কেটে দেখাবো কিভাবে বসেছে। দেখুন, আপনারাও এভাবে বাড়িতে আম দিয়ে দই বানাতে পারেন খুব সহজেই। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি একটি পাত্রে দইটা কেটেছি, বেশ চাপ চাপ হয়ে বসেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।